সকাল সকাল বের হয়ে গেলাম নাস্তা করে যাব বিচে। আমরা ডলফিন মোড়ে যাব, তাই ডলফিন মোড়ে যাওয়ার জন্য এদিক দিয়ে ইউটার্ন নিয়ে যেতে হয়। অতিরিক্ত জ্যাম হওয়ার কারণে ডলফিন মোড়ে ৪ রাস্তার মোড়টা বন্ধ আছে, তাই এদিক দিয়ে ঘুরে যেতে হয়। এই তো আমরা নাস্তা শেষ করে চা নিয়ে নিলাম। চা খেয়ে আমরা এখানে সানগ্লাস দেখছিলাম, আমি আর মা। সানগ্লাস নিব আর বাকি সবার গ্লাস আছে, তাই তারা নেয়নি আর। কিন্তু আমরা সানগ্লাস নিয়ে এখন বিচের দিকে চলে যাব। আমরা যে বিচে গিয়েছিলাম সেটার নাম ছিল কলাতলি। সুগন্ধা বিচে যাইনি কারণ সেখানে খুব ভিড় হয়। যে সমুদ্র পাড়ে আমার জামাই লাভ আর্ট করতেছিল। কলাতলি বিচে মোটামুটি ভিড় কম ছিল। এই লোকটা যে ফুল বিক্রি করতেছিল জামার সাথে ফুলের কালার ম্যাচিং হয়ে গিয়েছে। আমি এখানেই দাঁড়িয়েছিলাম, আমি সমুদ্রে নামিনি কারণ গোসল করার ইচ্ছা ছিল না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জামাইয়ের ছবি ভিডিও তুলে দিচ্ছিলাম আমি। সে সমুদ্রে নেমেছিল কিন্তু আমি নামিনি। তো এখানে থেকে বেশ ক্লান্ত লাগছিল, যার কারণে এখানে এসে বসলাম। আর এই আইসক্রিমটা নিয়েছে আমার কাছে 40 টাকা। এত বেশি ঠকছি যেটা বলার বাইরে। কক্সবাজারে সব জিনিসের দাম বেশি নেয়, আর যে যেভাবে পারে যাকে ঠকাতে সেভাবেই ঠকায়। এতে সমুদ্র পাড়ে সময় কাটিয়ে আমরা চলে আসলাম আবার রুমে। রুমে ফ্রেশ হয়ে আমরা এই যে এখন লাঞ্চ করে নিই। গেস্ট হাউসে আমাদের ইনভিটেশন ছিল লাঞ্চের। এখানে অনেকগুলো সামুদ্রিক মাছ ছিল, আর প্রতিটা খাবারই এত বেশি মজা যেটা বলার বাইরে। বিশেষ করে লইট্টা ফ্রাইটা অসম্ভব মজার ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে যাব ইনানির দিকে।